নিয়ে ওয়াজ করছেন, রাসূলের ডান পাশে চাচা যান বসে আছে আমিরে হামজা, আর হযরতে এমন করে আমিরে হামজা বসে, আর ওমর বিন খাত্তাব একজন বড় গুন্ডা মুস্তান ছিল না, ওমর বিন খাত্তাব একটা তরবারি নিয়ে আমার নবীকে মারার জন্য আসছে। কেননা আবু জেহেল বলেছে মক্কার রাজত্ব আমি তার হাতে তুলে দেব, যে মুহাম্মাদের মাথা কেটে আমার কাছে দিতে পারবে, আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে মক্কার রাজত্ব তার হাতে তুলে দেব। ওমর বিন খাত্তাব এত বড় তিনি গুন্ডা মুস্তান ছিল, 1000 যুবককে একা মেরে দিতে পারত। তিনি তরবারিটাকে কোষমুক্ত করে আমার নবীর মাথা কাটতে ছুটে চলে এসেছে, আমার নবীকে মারার জন্য ছুটে চলে এসেছে। আল্লাহ নবীকে মারার জন্য যখন আসছে আমিরে হামজা দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারার জন্য ওমর বিন খাত্তাব গুন্ডাটা আসছে, আমি বেঁচে থাকতে আপনার একটা লোমের ক্ষতি হতে দেব না, জোরে বলবেন না। আল্লাহ নবী বলল চাচা যান আপনি বসে যান, আল্লাহর যেটা হুকুম হবে আমার প্রতি সেটাই হবে, আপনি বসে যান। আমিরে হামজা বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সময়তে চাচা জানকে বসিয়ে দিলেন। ওমর বিন খাত্তাব তরবারিটা নিয়ে ছুটে 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 আল্লাহ নবীর মাথা কাটতে আসছে। আল্লাহ নবীর সম্মুখে ওমর বিন খাত্তাব হাজির হয়ে গেল আমার নবীর মাথা কাটার জন্য। ওমর বিন খাত্তাব ওই সময় যখন হাজির হয়েছে, আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে পড়লেন। রাসূল আমার দাঁড়িয়ে গিয়ে ওমর বিন খাত্তাবের ডান কাঁধে হাত রেখে বলেছিল, ও বাবা ওমর, আমি তো বড় এতিম, আমি তো অসহায়, আমার তো কিছু নাই বাবা ওমর, তুমি আমার কাছে কিসের আশায় বাবা এসেছো? ওমর বিন খাত্তাব ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যখন আমাকে কাঁধে হাত রেখে ওমর বলে ডেকেছিল, আমি ওমর বিন খাত্তাব আমার জীবনে এত মধুর শুনে আমার নামটা ধরে ডাকতে কোনোদিন কারোর থেকে শুনি নাই। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যখন আমাকে কাঁধে হাত রেখে ওমর বলে ডেকেছিল, আমি ওমর বিন খাত্তাব আমার সারা শরীরটা যেন শীতল হয়ে গিয়েছিল, জোরে বলবেন না, আরে একটু জোরে হবে না? আমি ওমর বিন খাত্তাব আমার সারা শরীর শীতল হয়ে গেল, আমি কার মাথা কাটতে এসেছি? এ তো বড় বিয়াদবি করেছি। এখন মারের বদলা কি ভাবছি? যদি কেউ আমার মারে আমি কি ছেড়ে দেব? আপনারা কেউ কম মুস্তান আছেন? যদি কেউ আপনার বাড়ি গিয়ে মারপিট করে আপনি কি করবেন? ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না, আপনি তো মারবেন। আল্লাহর নবী কি করলেন দেখেন, আমরা দুনিয়াতে সবাই শক্তিশালী ভাবি আমরা নিজেকে, কেননা আর আল্লাহ বলেছেন অখলুকাল ইনসানু দাঈফা, মানব জাতিকে আমি দুর্বল করে তৈরি করেছি, মানব জাতিকে আমি সবল করিনি, দুর্বল করেছি। কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে মস্তান ভাবি। কেননা আপনি দেখবেন আপনার এলাকার প্রধানের বিরুদ্ধে একটা কথা বলেন, বাড়ি যদি বোম না পড়ে তাহলে কি বলেছে? পড়বে না? পড়বে না? দেশের প্রধানমন্ত্রী বলে আমি এই দেশের হিরো, মুখ্যমন্ত্রী বলে আমি হিরো, কেননা প্রাকৃতিক বিপর্যয় আসলে বলে আমরা মোকাবিলা করবো, বলে না? বলে না? আমফান ঝড় হলো বললো আমরা মোকাবিলা করে নেবো। আচ্ছা বলেন তো এই ক্ষমতা কি কারোর আছে আল্লাহর দোয়া বিপদে? করোনা ভাইরাস হলো, মোকাবিলা কতটা করেছে? হ্যাঁ, এমন ভাইরাস এলো ঘরের তালা বন্ধ করে বসে থাকলে তোমার মিসাইল কোথায়, বন্দুক কোথায়, বোম কোথায়, তোমার সে মোকাবিলার ষড়যন্ত্র যন্ত্রপাতি গুলো কই? আল্লাহর সঙ্গে নাকি মোকাবিলা করবে, বুঝলেন না? এখন প্রধানমন্ত্রীর যদি বাবা পরপর 10 দিন পাতলা পায়খানা হয়, লুজ মোশন, ও কি মিডিয়ার সামনে এসে বলবে যে আমি মোকাবিলা করছি না? আগে হসপিটালে গিয়ে শুয়ে থাকবে, হসপিটালে গিয়ে শুয়ে থাকবে, তখন আর ওর খুঁজে পাওয়া যাবে না। আবার এতে আমরা বলি আমরা নাকি সবল, কিন্তু আল্লাহ বলেছে অখলুকাল ইনসানু দাঈফা, মানব জাতিকে আমি দুর্বল করে বানিয়েছি বাবা, তোমরা সবল নয়। কেননা নবী মুসার ক্ষেত্রেও আল্লাহ পাক বলেছেন মুসা তুমি দুর্বল। নবী মুসা আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল, নবী মুসাকে আল্লাহ কি বললেন? দেখা করতে পারবে না, আমার সঙ্গে দেখা করা সম্ভব নয়। কিন্তু নবী মুসা দেখা করার চেষ্টা করেছে, আল্লাহ দেখা দিলেও নবী মুসা সে লোড নিতে পেরেছিল? পারেননি, বেহুশ হয়ে পড়ে গেল, আল্লাহ নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। তো নবী মুসা তিনি বেহুশ হলেন। তাহলে আমাদের মতো মানুষ যদি আমরা নিজেদেরকে সবল ভাবি, আমাদের মতো মানুষ আমরা নিজেদেরকে শুধু দুর্বল, আমরা সবল ভাবে আমরা কাউকে ক্ষমা করতে পারি না। আর আমার নবী বললেন হযরতে ওমর বিন খাত্তাবের হাতটা ধরে, বাবা মা তুমি আমার মারতে এসেছিলে, তাও তরবারিটা দিয়েছে রাসূলের হাতে, রাসূল তরবারিটা রেখে ওমর বিন খাত্তাবের হাতটা ধরে তওবা পড়িয়ে নূরের কলেমা পড়িয়েছিল, জোরে বলবেন না? হযরত ওমর বিন খাত্তাব বলছে, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আপনি প্রকাশ্যে কলেমার দাওয়াত দেন, দেখি আপনার কলেমার দাওয়াত দিতে কে বাধা দেয়, আমি একটু দেখবো আপনি প্রকাশ্যে কলেমার দাওয়াত। আল্লাহ নবী প্রকাশ্যে কলেমার দাওয়াত দিচ্ছে। পাঠিয়েছিল কে? আবু জেহেল। কে পাঠিয়েছিল?
আবু জেহেল ভাবছে যাকে পাঠাই মুহাম্মাদের কাছে সে কলেমা পড়ে নাই, এ তো মহাবিপদ। যারে পাঠাচ্ছে সে কলেমা পড়ছে, ঘটনাটা কি? তাহলে মুহাম্মাদের মারা এতটা সহজ নয়। একে মারতে গেলে বড় ধরনের পরিকল্পনা করে মারতে হবে, বড় ধরনের পরিকল্পনা করে মারতে হবে। নবীকে মারার জন্য 1000 সৈন্যকে প্রশিক্ষণ দিয়ে বদর প্রাঙ্গণে ডেকে নিয়ে মারার পরিকল্পনা করেছে। সেখানে কি জয়ী হয়েছে? হয়েছে? হয়নি। আল্লাহ নবীকে মারার জন্য 1000 সৈন্যকে প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং প্রাপ্ত করে আমার নবীকে মারার জন্য অস্ত্র শস্ত্র তাদের দিয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে রসুলের কাছে। রসুলের 313 জন সাহাবা নিয়ে রসুল ওয়াজ করছেন, সাহাবাদের সামনে নবী চিঠিটা পড়ছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ কি চিঠি পড়ছেন? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি চিঠি পড়ছেন? বলছে, আমি যে চিঠিটা পড়ছি এখানে আবু জেহেল লিখে পাঠিয়েছে, সে 1000 সৈন্যর অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে বদর প্রাঙ্গণে ডেকে পাঠিয়েছে, ওই যুদ্ধে যার জয়ী হবে সে মক্কার রাজত্ব পেয়ে যাবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা 313 জন সাহাবা, জীবনে আমাদের ট্রেনিং দেননি, অস্ত্র দেননি, আমরা কি করে জয়ী হব? আমাদের জীবনে আপনি প্রশিক্ষণ দেননি, আমরা জয়ীটা হব কি করে? আমার নবী বলছে, আল্লাহর যদি হুকুম হয় নিশ্চয়ই ওই যুদ্ধে আমাদের জয়ী হয়ে যাবে। জোরে বলবেন না? এখন এই যুদ্ধ জয়ী করেছিল কারা জানেন? যুবকেরা। এই জন্য বুড়োরা জান্নাতে যাবে না, যুবকেরা যাবে। যুবকেরা এই যুদ্ধ জয়ী করেছিল, মক্কার রাজত্ব আমার নবীর হাতে তুলে দিয়েছিল যুবকেরা। এই যুবক সাহাবা ছিল দুজন বদর প্রাঙ্গণে, যারা আমার নবীর মক্কা জয়ী করেছিল। এই দুজন সাহাবার নাম ছিল হযরতে মাআজ আর হযরতে মুআজ। এরা দুই ভাই ছিল। কারা ছিল? হযরতে মাআজ আর মুআজ। মনে থাকবে নামটা। এরা দুই ভাই মাঠে খেলতে গিয়েছে, বাচ্চা ছেলে। মা ডেকে বলছে, বেটা তোমার নবীর বিরুদ্ধে লড়াই করবে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, তোমার নবীর সাহাবা কম, তোমরা দুই ভাই যাও, আমার নবীর যেন একটা লোমের ক্ষতি না হয়। জোরে বলবেন না? জওয়ান যুবক সাহাবা হযরত মুআজ আর মুআজ ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা শুনেছি আম্মা জান আমাদেরকে পাঠিয়েছে আপনাকে মারার জন্য নাকি। এমন করে আবু জেহেল 1000 সৈন্যকে প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আপনার প্রতি এমন করে অ্যাটাক করার জন্য বদর প্রাঙ্গণে আমন্ত্রণ জানিয়েছে। আপনার সাহাবা কম, আমরা দুই ভাই আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও বাবা মুআজ আর মুআজ গো, তোমরা তো বড় বাচ্চা ছেলে, তোমরা তো বড় ছোট ছেলে, তোমাদেরকে আমি কেমন করে যুদ্ধ ময়দানে নিয়ে যাব? হযরত মুআজ আর মুআজকে আল্লাহর নবী দাঁড় করিয়ে বড় ভাই মুআজকে বলল, ও বাবা মুআজ, তুমি এই মাপকাঠিতে দাঁড়িয়ে যাও, তোমাকে যদি মাপকাঠিতে ঠিক হয় তোমাকে নিয়ে যাব। হযরত মুআজ মাপকাঠিতে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী হযরত মুআজকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন। হযরত মুআজ আর যুদ্ধে যাওয়ার অনুমতি পেলেন না। মুআজ পেয়ে গেল, মুআজ পাইনি। এখন মুআজ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেরাম সেনাপতি। বলে কেন? বলে আপনি সেনা এখনো বাঁচতে শিখেননি, কি লড়াই করবেন? কে বলছে? মুআজ ছোট ভাই নবীকে বলছে। কেন? আল্লাহ নবী বলছে কেন? বলছে যুদ্ধ করতে গেলে শক্তির দরকার হয়, আপনি লম্বা থেকে ভাইরে নিয়েছেন, শক্তি তো আমার গায়ে বেশি, আপনি আমারে বাদ দিলেন, কেরাম সেনাপতি আপনি। আমার নবী বলছে, ও তাই? আমার নবী বলছে ঠিক আছে, নবীও তো কম চালাক ছিল না। নবী বলছে, এই মুআজ আর মুআজ দুই ভাই আমার সামনে দাঁড়াও তো, দাঁড়িয়ে দুই ভাই কুস্তি লড়ো, যে হেরে যাবে সে পড়ে যাবে, আর যে জিতবে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবে, আমি বুঝবো কার গায়ে শক্তি বেশি। দুই ভাই আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। জওয়ান যুবক তরুণ সাহাবা হযরত মুআজ আর মুআজ আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে গিয়ে ছোট ভাই মুআজ বড় ভাই মুআজকে ডেকে ডেকে বলে, ও ভাই মুআজ গো, আমি জানি আপনি আমার থেকে 2 বছরের বেশি বড়, আপনি আমার থেকে বেশি বেশি খেয়েছেন, আপনি আমার থেকে বেশি শক্তিশালী, আপনি একটিবারের জন্য আল্লাহর নবীর সম্মুখে মিছে মিছে শক্তিতে হেরে যান, আমি আপনাকে ঠেলা মারবো, আপনি শুয়ে পড়বেন, আমি আল্লাহু আকবার বলে চিৎকার করব, তাহলে দুই ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে যাব। আম্মা জান দুই ভাইকে পাঠিয়েছে, যদি বদর প্রাঙ্গণে গিয়ে দুই ভাইয়ের মওত হয়ে যায়, দুই ভাই তো শহীদের দরজা পেয়ে যাব। এই কথা বলে দাঁড়িয়ে পড়েছে। ছোট ভাই মুআজ বড় ভাই মুআজকে ঠেলা মেরে দিল। হযরতে মুআজ মিছে মিছে জমিনে শুয়ে পড়ল। হযরতে মুআজ আল্লাহু আকবার বলে চিৎকার করতে শুরু করেছে। আল্লাহর নবী ব্যাপারটা বুঝতে পেরে মুচকি মুচকি হেসে হেসে বলেছিল, ও বাবা মুআজ আর মুআজ গো, আমি রাসূলুল্লাহ তোমাদের দুই ভাইকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম।